সেই চন্দ্রনাথ রথের আজও কোনো কিনারা হলো না। কেন কিনারা হলো না? রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে। কেই বা টার্গেট দিয়েছিল এবং সেই টার্গেট লক্ষ্য করে কারা কারা গুলি চালিয়েছিল সেই রহস্যর উদ্ঘাটন আপাতত ব্যর্থ। তদন্তকারীরা উত্তরপ্রদেশ ও বিহার থেকে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সিবিআই চন্দ্রনাথ নয়া মোড় বললেও এটা আসল মোড় নয়। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। আর 5টা মামলার মতো এটাও কি তাহলে রহস্য রয়ে গেল? এই রহস্যের কি আর কোনোদিন উদ্ঘাটন হবে না? নন্দরাম মার্কেটের সেই অগ্নিকাণ্ডের ঘটনা, আমরি হাসপাতালের সেই অগ্নিকাণ্ডের ঘটনা হোক, বকটুইয়ের ঘটনা হোক, পার্ক স্ট্রিটের গণধর্ষণ অথবা কামদুনির সেই গণ করে খুনের ঘটনা, আরজি কর অবশ্যই এখনো সেই দগদগে ঘায়ের মতো রয়ে গিয়েছে। কিন্তু অনেকগুলো রহস্য, যে রহস্যর আজও কোনো কিনারা হয়নি। অবশ্যই আপনাদের অনেকেরই মনে রয়েছে সাইবাড়ি। তবে বিভিন্ন ঘটনা, যে ঘটনাগুলোর মানুষ জানতে চেয়েছিল এর পেছনে আসল উদ্দেশ্য কী ছিল, কেই বা মূল অভিযুক্ত, সেই জ্ঞানেশ্বরী কাণ্ড অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি। কিন্তু অনেকগুলো ঘটনার সাথে আজকের এই ঘটনার কি সম্পর্ক আছে? সম্পর্ক তো অবশ্যই রয়েছে। যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে করা হলো, সেই ঘটনায় আজকে প্রায় 1 মাস, প্রায় বলাটা ভুল হবে, পুরো 1 মাস হয়ে গেল। কে করেছিল, কারাই বা অভিযুক্ত, কারাই দিয়েছিল সুপারি, মাস্টার মাইন্ডটা বা কে, গ্যাংস্টার বা কে, তার কোনো উত্তর সঠিকভাবে পাওয়া গেল না। কেন পাওয়া গেল না? কাকে আড়াল করার চেষ্টা চলছে? এই প্রশ্ন এখন জনমানসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আজকের দাদা দিদির রাজনীতিতে এই বিষয়গুলোর মধ্যে অন্যতম যে ঘটনা, অবশ্যই চন্দ্রনাথ রথ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন 2019 সাল থেকে 2026 সালের 6ই মে পর্যন্ত। সেই চন্দ্রনাথ রথের আজও কোনো কিনারা হলো না। কেন কিনারা হলো না? রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে, কিন্তু তারপরেও অধরা মূল অভিযুক্ত। কেই বা টার্গেট দিয়েছিল এবং সেই টার্গেট লক্ষ্য করে কারা কারা গুলি চালিয়েছিল তার হদিস এখনো কিন্তু পেয়ে উঠতে পারেনি কলকাতা পুলিশের এসটিএফ, না পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন টিম। সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নগুলোর উত্তর আমরাও খুঁজে বেড়াচ্ছি। কারা করল চন্দ্রকে? সেই বিধানসভার নিরীহ একটি ছেলে, আমরা বেশ কয়েক বছর ধরে তাকে রাজ্য বিধানসভায় দেখেছি, বিভিন্ন সময় হাসি ঠাট্টা গল্প। কিন্তু আর 5টা মামলার মতো কি এই মামলাটাও ঠান্ডা ঘরে চলে গেল? পরিবার থেকে রাজ্যের মানুষ আর কোনোদিন কি জানতে পারবে না এই মূল চক্রী কে ছিল, কার অঙ্গুলি হিলরে হয়েছিল? সেই রহস্যর উদ্ঘাটন সিবিআই আপাতত ব্যর্থ। অনেক চেষ্টা চলছে, সোশ্যাল মিডিয়াতেও চলেছিল, কিন্তু চন্দ্র মাস্টার মাইন্ড কে তা এখনো স্পষ্ট হলো না। আজ 1 মাস হলো, এখনো কেন অধরা মূল অভিযুক্ত? কেই বা দিয়েছিল সেই সুপারি? প্রথম দিকে রাজ্য পুলিশের এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং সিআইডি তদন্ত চালালেও পরে মামলাটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআইয়ের হাতে যায়। তদন্তের জন্য 7 সদস্যের একটি
বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, যেটাকে আমরা এসআইটি বলে থাকি। তদন্তকারীরা উত্তরপ্রদেশ ও বিহার থেকে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, কিন্তু কোথায় সেই পেশাদার শার্প শুটার বা সুপারি কিলারের চক্রের সঙ্গে কে যুক্ত? মে মাসের শেষ দিকে আরও এক অভিযুক্ত পুনিত রায় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যাকে তদন্তকারীরা মামলার অন্যতম মাস্টার মাইন্ড বলে সন্দেহ করেছেন। শিওর নয়। সবচেয়ে সাম্প্রতিক খবর, উত্তরপ্রদেশের যে গ্যাংস্টার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু আত্মসমর্পণ করেছে চন্দ্রনাথ রথ মামলায়। তার নামও উঠে এসেছিল এবং সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করছে। কতদিন জিজ্ঞাসাবাদ করবে? তবে এখনো পর্যন্ত মূল ষড়যন্ত্রকারী কে, সুপারি দিয়েছিল কে, তদন্তকারীরা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু ঘোষণা করতে পারেনি। তদন্ত চলছে। সিবিআই বিভিন্ন আন্তঃরাজ্য অপরাধ চক্রের যোগসূত্র খুঁজে বেড়াবেন। সিবিআই চন্দ্রনাথ নয়া মোড় বললেও এটা আসল মোড় নয়, কারণ সিবিআই প্রচুর মামলায় তদন্ত করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মামলায় কনভিকশন হয়নি। এটা সিবিআইয়ের ব্যর্থতা। আর চন্দ্রনাথ ছাড়াও তার বিরুদ্ধে কমপক্ষে 10টি মামলা রয়েছে বলে দাবি। যদিও জ্ঞানেন্দ্রের স্ত্রীর দাবি, আমাদের স্বামীকে ফাঁসানো হচ্ছে। সিবিআই এবং আইনের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে। এর আগেও ধরেছিল, ছেড়ে দিতে বাধ্য হয়েছে সিবিআই। উত্তরপ্রদেশের বালিয়া আদালতে আত্মসমর্পণ করেছিল সে। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু 14 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু তদন্তকারীরা তাহলে কি করছে? তারা বলছেন যে অভিযুক্ত জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু দীর্ঘদিন ধরে নাকি নানান অসামাজিক কাজে যুক্ত, কিন্তু চন্দ্র তার সাথে কি সম্পর্ক? চন্দ্রনাথ ছাড়াও তার বিরুদ্ধে কমপক্ষে 12টি মামলা রয়েছে, এমনটাও দাবি করা হচ্ছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এদিকে চন্দ্রনাথ রথের সিসিটিভির যে ফুটেজ, সেটা বাজেয়াপ্ত করা হয়, কিন্তু ওই ফুটেজে জ্ঞানেন্দ্রকেও দেখা যায় বলে দাবি করা হয়েছে। একাধিক তদন্তকারী আধিকারিকরা তার বাড়িতে হানাও দিয়েছিল। তবে পরিবারের সদস্যদের জেরাও করা হয়। তার ফলে চাপে পড়ে যায় নাকি জ্ঞানেন্দ্র। এরপরেই তিনি নাকি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও জ্ঞানেন্দ্রের স্ত্রী বলছে তার স্বামীকে ফাঁসানো হয়েছে, সিবিআই এবং আইন তার উপর আস্থা রয়েছে। আপনারা জানেন যে গত 6ই মে বুধবার রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়েছিলেন শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। তাকে পিছু ধাওয়া করে মধ্যম গ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছিল। মাত্র 50 সেকেন্ডের অপারেশন, সব শেষ। জখম চন্দ্রনাথের গাড়ি চালক। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল চন্দ্রনাথের গাড়ি অনুসরণ করেই হামলা চালানো হয়েছিল, রেকি করা হয়েছিল। তবে অপরাধের ধরন দেখে অনুমান দীর্ঘদিন রেকির পর এই অপরাধ সংগঠিত হয়েছিল। ভিন রাজ্যের পেশাদার খুনি বা শার্প শুটার দিয়ে ঘটনা ঘটানো হয়েছিল। একই সঙ্গে স্থানীয় দুষ্কৃতির যোগের সম্ভাবনাও রয়েছিল। তবে তদন্তকারীরা আরও মনে করেছিলেন খুনের পর অলিগলি দিয়েই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এলাকায় পরিচিত কেউ জড়িত না থাকলে তা সম্ভব নয় বলেই মনে করছে। সবই যখন জানেন, তাহলে এখনো বিষয়টা স্পষ্ট হচ্ছে না কেন? তবে কেন শুভেন্দুর প্রাক্তন আত্মসহায়ক হলো, তা নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে পুলিশ এবং সিবিআই। কিন্তু প্রশ্ন এখানেই শেষ হয়ে যায় না। অনেকগুলো প্রশ্নের উত্তর আজও সিবিআই দিয়ে উঠতে পারেনি। সেই নাসিরউদ্দিন শেখ হুগলি ধনেখালি পুলিশ কাস্টাডিতে মৃত্যু, সেই ঘটনায় কোনো তদন্ত শেষ হয়নি। সারা জীবন তদন্ত চলছে। সেই মেডিকেল কলেজের ঘটনা,
একটার পর একটা ঘটনা ঘটেছে। 2007 সালে এই পার্ক সার্কাস এলাকা, সেই পার্ক সার্কাস এলাকায় কম্পিউটারের শিক্ষক, আপনারা সকলেই জানেন, তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই শিক্ষক কোনো কিনারা করতে পারেনি, কামদুনির ঘটনায় অনেকগুলো ঘটনা বকটুয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, কিন্তু তাই সেই ঘটনায় কোনো অভিযুক্ত এখনো পর্যন্ত দোষী সাব্যস্ত হলো না। ফলে পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা ঘটেছে বিগত কয়েক দশক ধরে। এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী থেকে শুরু করে গাড়ি চালক, তাদেরকেও। তবে কেন বারবার এই ঘটনা ঘটছে, কেনই বা প্রকাশ্যে আসছে না এই ঘটনা? চন্দ্রনাথ রথের মূল মাস্টার মাইন্ড বলে পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসল কে মূল মাস্টার মাইন্ড, কে দিয়েছিল সুপারি, কেন তদন্ত করে বার করতে পারছে না? ঘটনার 1 মাস হয়ে গেল। এ প্রশ্নের উত্তর দেবে না? এ প্রশ্নের উত্তর তো চাইছে বাংলার মানুষ, এই প্রশ্নের উত্তর চাইছে চন্দ্রনাথের সেই বৃদ্ধ মা, চন্দ্রনাথের স্ত্রী। পশ্চিমবঙ্গের বুকে মধ্যগ্রামে ভর সন্ধ্যেবেলায় গুলি চালিয়ে করা হলো, কাকে করা হলো? না শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে। প্রশ্ন থাকবে। আজকে 1 মাস হয়ে গেল, 1 মাস হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সন্দেহের বশতে গ্রেপ্তার সেই রাজ সিং, যাকে বলেছিল নাকি মূল মাস্টার মাইন্ড, এই নাকি সুপারি দিয়েছিল, এই নাকি তার মোবাইল ফোন থেকে সেই টোলের টাকা মিটিয়েছিল, পরবর্তীতে জামিন দিতে হয়েছিল। তাহলে বুঝতেই পাচ্ছেন তদন্ত কোন দিকে গিয়েছিল। আজকে তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে? আজকে দাদা দিদির রাজনীতিতে অবশ্যই চন্দ্রনাথের রহস্য আমরা উদ্ঘাটন করতে চাই। বাংলার মানুষ জানতে চায়, চন্দ্রনাথের বৃদ্ধ মা জানতে চায়, চন্দ্রনাথের পরিবার জানতে চায় যে তাদের পরিবারের ছেলেটাকে কে বা কারা করলো। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যে মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যত বেশি সম্ভব ভিডিওটি শেয়ার করুন।